গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আমেরিকার ইন্ধনে ইরাকের জনগণ পুতুল সরকার তৈরি করে সাদ্দামকে ফাঁসি দিয়েছে। সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি ছিলেন। সাদ্দাম হোসেন সুন্নি মুসলমান ছিলেন। তিনি শিয়াদের হত্যা করেন শাসক হিসাবে। তিনি ডিক্টেটরশিপ কায়েম করেন। দুজেলিতে একদিনে 250 জন প্রায় শিয়া মুসলিমদের হত্যা করেন। আজকে ইরাক শিয়া এবং সুন্নি এই দুটি কমিউনিটিতে বিভক্ত। তারা প্রত্যেকেই ইসলাম জাতীয়তাবাদ, ইসলাম সংস্কৃতি, ইসলাম জাতীয়তাবাদকে কেন্দ্র করে যে আরব জাতীয়তাবাদ গড়ে উঠেছে, সেই আরব জাতীয়তাবাদ কিন্তু এতে ক্ষুণ্ণ হচ্ছে। সাদ্দাম হোসেনের সময় তিনি সুন্নি মুসলমান ছিলেন। তিনি শিয়াদের উপর অত্যাচার চালিয়েছেন, নিপীড়ন চালিয়েছেন। এছাড়া সাদ্দাম হোসেনের শাসনকালে ইরাক এবং ইরান 1980 থেকে 1987 এই সময়ে যুদ্ধ চলেছে। দুটি দেশে ইসলামিক রাষ্ট্র, দুটি দেশই আরব জাতীয়তাবাদের পক্ষে, কিন্তু দুটি দেশ নিজেরা কেন যুদ্ধ করবে? এতে আরব জাতীয়তাবাদ ক্ষুণ্ণ হয়েছে। 1990-91 সালে খালিদ যুদ্ধ হয়। এই যুদ্ধ হয় কুয়েতকে কেন্দ্র করে। আরব ইরাক এবং ইরানের সীমান্তে ছোট্ট একটা দেশ কুয়েত, এটা 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 প্রথমে সৌদি আরব দখল করে নেয়। সৌদি আরব দখল করে নিলে আমেরিকা তার পাশে থাকে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার বিরোধিতা করে এবং সাদ্দাম হোসেনের বাহিনী দিয়ে কুয়েত দখল করে নেয়। কুয়েত দখল করে নিলে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সাপোর্ট করে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জাতিপুঞ্জের নেতৃত্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে জাতিপুঞ্জের বেশি চাঁদা দেয়, অর্থ দেয়। জাতিপুঞ্জকে মার্কিন যুক্তরাষ্ট্র বেশি নিয়ন্ত্রণ করে। সেখানে মাল্টি ন্যাশনাল আর্মি তৈরি করে, বহুজাতিক সেনা তৈরি করে সাদ্দামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সাদ্দামকে পরাজিত করে। মূল কারণ হলো এখানেও সৌদি আরব এবং টোটাল আরবের দেশগুলো ঐক্যবদ্ধ হতে পারত। তাহলে আরব জাতীয়তাবাদ যদি সঠিকভাবে গড়ে উঠতো, গোটা আরবিয়ান কান্ট্রি যদি ইউনিটিকেই মানত, প্রত্যেকটা দেশের সার্বভৌমত্বকে মর্যাদা দিবে ভাবতো, তাহলে এক্ষেত্রে মার্কিন নেতৃত্বে জাতিপুঞ্জের বাহিনী সাদ্দামকে অ্যাটাক করতে পারত, সাদ্দামকে পরাজিত করে। 2003 সালে সাদ্দামকে যুদ্ধে পরাজিত করে। এটাও জাতিপুঞ্জ নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে সৌদি আরব যদি একটা বড় দেশ আরবিয়ান কান্ট্রিগুলির মধ্যে ম্যাপ দেখে নিবে, তাহলে সেই বড় ভূখণ্ডের এবং উন্নত শক্তিশালী রাষ্ট্র, সেই রাষ্ট্রেও আরবিয়ান জাতীয়তাবাদকে মর্যাদা দিচ্ছে না।